শিশুদেরকে যারা হত্যা করছে, সেই শিশুদেরকে হত্যা করছে। আর রামনবমীর মিছিলে ওই যে অর্জুন সিং ইসরায়েলের পতাকা লেলে বেরিয়ে বেড়াচ্ছে। প্রশাসন কি করে জানি না। যদি তো আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, ধন্যবাদ এই পশ্চিমবঙ্গের প্রশাসনকে। সবাই তো আর নিজের মাথা বিক্রি করে দেয় না। গত পরশুদিন যখন আমি আসছিলাম, রঘুনাথগঞ্জে প্রোগ্রাম ছিল, দেখলাম যে জয় শ্রীরাম বালারা রাতে থেকে ডিজে বাজাচ্ছে। অনেক পুলিশ প্রশাসন তাদেরকে ঘিরে রেখেছে। পরের দিন যখন আবার রঘুনাথগঞ্জে প্রোগ্রাম, ভাবলাম যে আজকে আরো 2 ঘন্টা আগে বের হতে হবে। কেন? জয় শ্রীরাম বালার রাস্তায় থাকতে পারে। আলহামদুলিল্লাহ দেখলাম রাস্তা অনেকটা ফাঁকা। তার মানে পশ্চিমবঙ্গের পুলিশ এখনো মাথা বিক্রি করে দেয়নি। 2-1 জন তো থাকবে না, আলাদা কথা। তাহলে ওই গাজায় যে মুসলমানকে নিধন করা হচ্ছে, নির্বিচারে হত্যা করা হচ্ছে, আজকে আমরা চুপচাপ বসে আছি। অন্তত দোয়া তো করেন, সেই ভাইদের জন্য ত্রাণ পাঠানোর তো ব্যবস্থা করেন। রাতের অন্ধকারে উঠে 2 চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কাঁদেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা মাজলুমের দোয়া শুনেন। আল্লাহ রাসূল বলেছেন, যখন কোনো বান্দা দোয়া করে, ও যদি মাজলুম হয় তো ওই দোয়ার সাথে কোনো আড় থাকে না, কোনো পর্দা থাকে না, সরাসরি আল্লাহর কাছে চলে যায়। কিন্তু মুসলমান হতে তো হবে। মুসলমানের মুসলমানিত্ব নাই। কেউ কেউ ফেসবুক গরম করে ফেলেছে যে বলেন আমরা জিহাদের জন্য প্রস্তুত, খালি বলেন আমরা জিহাদে যাব। তো বাবা তুমি ফজরে আসো, 1.5 বছর যায়নি। নাম নিয়েছে শুকুর আলী, জুমার দিনে নামাজ পড়ে। নাম নিয়েছে ইদু মিয়া, জুমার দিনে নামাজ পড়ে। নামাজ পড়তে গিয়ে জানেও না যে ডান হাত বাম হাতের উপরে বাঁধতে হয়, বাম হাত ডান হাতের উপরে বেঁধে দাঁড়িয়ে আছে। ইমাম সাহেব যখন বলছে আল্লাহু আকবার, অতিরিক্ত তাকবীর দিচ্ছে। কেউ কেউ সেজদায়, কেউ কেউ রুকুতে। এ হচ্ছে মুসলমান। এদের ঘুম সহজে ভাঙবে? ভাঙবে না। 2 নম্বর পয়েন্ট যেটা বললাম, দোয়া করবেন তাদের জন্য। আল্লাহর কাছে নামাজে বসে একটা নামাজ যেন বাদ না যায়, আমার ওই ভাই বোনদের জন্য দোয়া করবেন। আর আগের 1 নম্বর পয়েন্ট বললাম যে যে কোনো ভাবে সরকারের কাছে মার্কস পিটিশন দায়ের করে এই বিলকে যে কোনো মূল্যে নস্যাৎ করতে হবে। তবে এর অর্থ এই না রাস্তায় মিছিল করে গাড়ি ভাঙচুর করবেন, রাস্তায় মিছিল করে সরকারি সম্পদ ভাঙচুর করবেন। এগুলো জায়েজ নয়, এগুলো হারাম। মুসলমান যার হাত এবং মুখ থেকে সমগ্র জাতি নিরাপদ। 3 নম্বর পয়েন্ট, মূল আলোচনা এখনো ঢুকি না আমি। 3 নম্বর পয়েন্ট, আজকে বলেন তো আপনি আমি যারা এখানে উপস্থিত হয়েছি, দিন জানার জন্য উপস্থিত হয়েছি, কথা বলেন, দিন জানার জন্য। এখানে যে মাজলিসটা কায়েম করা হয়েছে, জলসার আয়োজনটা করা হয়েছে, দিন জানার জন্য, দিন জানার জন্য। আজকে আপনারা বোধহয় জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদকে হারাম করেছেন 3 বারে। সরাসরি মদ হারাম হয়নি, কেননা মদের মধ্যেও কিছুটা উপকার আছে, কিছুটা উপকার আছে, কিন্তু ক্ষতির পরিমাণ এত বেশি, আল্লাহ ফাইনালি সেটাকে কি করেছে? হারাম। আজকের এই জলসা কায়েম করেছেন মানুষকে, এলাকার মানুষকে দিনকে শেখানোর জন্য, ঠিক না? আজকের জলসাতে উপকার হচ্ছে 10, 90 ক্ষতি। 500 টাকার স্ট্যাম্প পেপার নিয়ে আসেন, আমি শাহিনুর রহমান লিখে দেবো 2012 সাল থেকে বক্তৃতা করছি, কারো তোয়াক্কা করি না। কেউ বলতে পারেনি আজ পর্যন্ত শাহিনুর রহমানকে হাদিয়া টাকা দেওয়ার পরে একবার তাকিয়ে দেখেছে। কোনো মায়ের বেটা যদি প্রমাণ করতে পারে যে শাহিনুর রহমানকে টাকা দিয়েছিলাম, একবার তাকিয়ে দেখেছি, তাহলে বক্তৃতা করবো না। কি ভাবছেন আপনি? আপনি আমাকে দাওয়াত দিয়েছেন মানে আপনার বিরুদ্ধে আমি কথা বলবো না, তা হয় নাকি? আপনি আমার দিনই ভাই, আপনাকে বাঁচাতে হবে যে কোনো মূল্যে। আপনি যদি একটা গাড্ডার মধ্যে পড়ে যান, আমার দায়িত্ব আপনাকে তোলা। কেন? এই জলসায় 10 উপকার আর 90 ক্ষতি। কি কারণে? আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, 2 ছেলে বা 2 বয়স বৃদ্ধ মানুষ উঠে চলে যান, দেখেন আপনার মেয়ে ওখানে জেনা করছে, আপনার ছেলে ওখানে জেনা করছে, মুসলমানের বাচ্চা। আপনি জিহাদ করার জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছেন? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফের বেঈমানদের উপরে আয়াত নাযিল করেছিলেন যে তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয় তখন তোমাদের দায়িত্ব হচ্ছে 2টো। 1, চুপ থাকো। 2, মনোযোগ সহকারে শোনো। এখানে এসে আমি কোরআন তেলাওয়াত করেছি, সভাপতি সাহেব কোরআন তেলাওয়াত করেছে, আগের বক্তা কোরআন তেলাওয়াত করেছে, তারও আগের বক্তা কোরআন তেলাওয়াত করেছে। এখানে কোরআনের মজলিস, আর কুলাঙ্গারের বাচ্চার কুলাঙ্গারের ভাবে
একেবারে গেট সাজিয়েছে। আমি তো তাজ্জব হয়ে গেলাম। আমাকে যদি কেউ 10 মিনিট আগেও জানাতো, আমি পণ্ডিতপুরের মোড়ে যখন ছিলাম, যদি কেউ জানাতো যে এখানে এত বড় মেলার আয়োজন হয়েছে, অল্লাহি আমি আসতাম না। কারণ আজকে আমারও পাপ হচ্ছে। কেন? আমাকে আমার বক্তৃতা শোনার জন্য তো 10 জন আছেন বা 20 জন এসেছেন। আপনারা এসেছেন মানে আমাকে দেখার জন্য, আমার কথা শোনার জন্য। আমি এসেছি কেন? ইনারা আয়োজন করেছেন তাই। তো ইনারা যদি নপুংসক হন, আমার তো কিছু করার নেই। দায়িত্ব পালন করতে গেলে ভালো করে দায়িত্ব পালন করতে হবে, আর না পারলে বলতে আসসালামু আলাইকুম। জালসা দিয়ে জাতির উপকার হয় না। কিন্তু আপনার মেয়ে যে আজকে জেনা করছে, এই জেনা থেকে বাঁচাবে কে? রাস্তায় গাড়ি আসতে পারা যাচ্ছে না, এত ভিড়, অথচ এত বড় প্যান্ডেল। এই বাস খুঁটি গেলা যদি কিয়ামতের মাঠে জবাব দেয়, কি করবেন আপনি? জবাব তো দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন সবকিছু একদিন সাক্ষী দেবে। এইখানে হচ্ছে দ্বীন ইসলাম শেখার মজলিস। এখান থেকে কোরআন এবং সুন্নাহ শুনবেন, জানবেন, পরিবারকে পরিবর্তন করবেন। অথচ আজকে যারা ওদিকে ঘুরে বেড়াচ্ছে, যারা বাদাম বিক্রি করছে, যারা এইসব কাজ করছে, তারাও তো মারা যাবে। তারা সেদিন কি বলবে? ফেরেশতা তাদেরকে বলবে, ওলা দাঁড়াইতা ওলা তারাইতা, তুমি পড়োনি, তুমি শুনোনি। তখন বলবে যে না, আমি পড়িওনি, আমি শুনিনি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তার কবরে একটা ফেরেশতা মোতায়েন করা হবে। ওই ফেরেশতা চোখেও দেখে না, কানেও শুনে না, তার হাতে থাকবে হাতুড়ি। সে মারতে শুরু করবে। সেই কবরস্থ ব্যক্তি চিৎকার করবে, যার চিৎকার গোটা বিশ্ব জুড়ে শোনা যাবে। শুনতে পাবে না 2 শ্রেণীর জীব, ইল্লা সাকালাইন। এক শ্রেণীর হচ্ছে মানুষ, আর এক শ্রেণীর হচ্ছে জিন। এরা বাদ দিয়ে সবাই কবরে আযাব শুনতে পাবে। কেমন বাবা হয়েছেন, কেমন মা হয়েছেন আপনি? এই জলসার 5 দিন আগে বাড়িতে মিটিং করা উচিত ছিল। আপনার সন্তানকে বলা উচিত ছিল টেবিলের সামনে বসে, বেটা আগামী 7 তারিখে আমাদের এখানে জলসা, খবরদার তুমি যেন আমার কাছে থাকবা, তুমি তোমার বাবার কাছে থাকবা। রাস্তাঘাটে কিচ্ছু দরকার নাই, যদি কোনো কিছু খাওয়ার দরকার হয় যাওয়ার সময় আমরা দেখব। আজকে মৌকা পেয়েছে ইয়াং ছেলে মেয়েরা, এদিকে বাবা ওদিকে মা, আর বাদ বাকি তো বুঝতে পারছেন কি অবস্থা। আপনি এখন যান, যদি আপনার চোখে জেনে না, এত বড় বড় নাগরদোলা বসায় কে? হ্যাঁ, এটা কি হিন্দুর বাচ্চা নাকি? এটা কি হিন্দুরা করেছে নাকি? মুসলমানের বাচ্চা এত বড় মেলা করে কেন? গোটা বিশ্ব জুড়ে মুসলমান মার খাচ্ছে, গোটা বিশ্ব জুড়ে মুসলমানদেরকে ধ্বংসযোগ্য চালানো হচ্ছে। ওয়াকফ বিল পাস হয়ে গেছে, মাথায় এমনি কাজ করছে না। গাজায় লক্ষ লক্ষ হাজার হাজার শিশুকে শেষ করে দেওয়া হচ্ছে, মাথায় কাজ করছে না। আর তুমি এখানে মেলা বসেছো, কাপুরুষ, তোমার লজ্জা নেই? যাদের রক্তে আজকে গোটা বিশ্ব হোলি খেলছে, সেই সব ভাইদের জন্য সমবেদনার জায়গা এইটা। অথচ আজকে এই দৃশ্য যদি গাদাবাসী দেখে, কি করবে বলেন? তাদের অন্তরটা ফেটে যাবে। তাই তো আমি বলি যে মুসলমান অপেক্ষা করছে আবাবিলের জন্য। আবাবিল বুঝেন কি বলেন তো? আবাবিল না, পাখি নয়। অনেকে মনে করে আবাবিল মানে পাখির নাম। না না না, আর অপমান হয়ে যাবে না। আবাবিল পাখি নয়, এক ঝাঁক পাখিকে বলা হয় আবাবিল, গ্রুপ অফ বার্ডস। ঝাঁকে ঝাঁকে পাখি এসেছিল কাকে? কাদেরকে হত্যা করতে? আব্রাহা, তার লোক আর তার হস্তি বাহিনীকে। মুসলমান আজকে মানে বসে বসে ভাবছে কখন আবাবিল আসবে, কখন আবাবিল আসবে। আমি তো বলি যদি আবাবিল আল্লাহ পাঠায় তো হিন্দু ইহুদি খ্রিস্টানকে মারবে না, তোকে মারবে আগে। তুই যে বসে আছিস, তুই যে মুসলমানের দরদে তোর অন্তরটা কাঁদছে না, তাহলে আবাবিল তোকে মারবে। দ্বীন ইসলামের মজলিসে কোথাও মেলা বসতে পারে? তাহলে কি করেছেন আপনারা? হয় সামনে বছর জলসা করবেন, আর নাহলে মেলা বসাবেন। মেলা বসালে মেলা বসানো অসুবিধা নাই। ভাইরা আমার, এ জাতি কবে সভ্য হবে জানি না। আসুন মূল আলোচনায় ফিরি। আপনাদের কষ্ট হচ্ছে? কোনো যায় আসে না, বলিনি কোনো যায় আসে না। আপনি আমার ভাই, ভালোবাসে, খারাপ ভাই কি করব? আপনাকে শুধরাতে হবে না আমার, এটা আমার দায়িত্ব। আসুন, ইমানের স্বাদ, সবাই ইমানদার তাই না? যারা বসে আছি অন্তত মনে তো করে ইমানদার। হিন্দু তো না এখানে। আচ্ছা মুসলমান, গরুর গোস্তের টেস্ট আর পোলট্রির টেস্ট আলাদা কি এক? আলাদা।
আপনার মা আপনাকে খেতে দিয়ে বলছে বেটা লাউ খেতে দিলাম, অথচ খেতে দিয়েছে ধরেন কলা, বুঝতে পারবেন না? বুঝতে পারা যাবে। আপনাকে বলা হলো আজকে সুন্দর করে আপনার জন্য ইলিশ মাছ রান্না করেছি, খাওয়ার সময় দেখছেন পুঁটি মাছ, চিনতে পারবেন কি পারবেন না? ইমানের একটা স্বাদ আছে। ইমানের কি আছে? স্বাদ। দেখেন তো ইমানের স্বাদটা কেউ পান কিনা। আর নাহলে আজকের পর থেকে চেষ্টা করেন। জিহ্বা খারাপ হয়ে গেলে আর কোনো স্বাদ পাওয়া যায় না, নাক সর্দিতে বন্ধ হয়ে গেলে আর শ্বাস প্রশ্বাস ঠিকঠাক পাওয়া যায় না, স্মেল ঠিকঠাক পাওয়া যায় না। তেমন আমাদের ইমানের যে স্বাদ আছে, ইমানের স্বাদটা দেখে একটু টেস্ট করি। হাদিস বুখারী, হাদিস নম্বর 16। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খুব সুন্দর করে পকেটে করে হাদিসটা বাড়িতে নিয়ে যেতে হবে।